প্রথমে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, আমার পরিবার বিয়ের জন্য পাত্রী দেখছে, কিন্তু সমস্যা হলো স্বর্ণের দাম যেভাবে ক্রমাগত হারে বাড়ছে, হবু স্ত্রীকে স্বর্ণালঙ্কার দেওয়া কঠিন হয়ে যেতে পারে। প্রশ্ন হলো, বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা? উত্তর হলো, বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়াটা আবশ্যক কিংবা বাধ্যতামূলক নয়। বিয়েতে আপনি মোহর দিতে হবে। মোহর হিসাবে নগদ টাকা হতে পারে, অন্য কোনো আসবাবপত্র হতে পারে যেটার উপরে উভয় পক্ষ সম্মত, বিশেষ করে মেয়ে যেটা গ্রহণ করতে বা মোহর হিসেবে ধার্য করতে সম্মত আছেন, সেরকম যে কোনো বস্তুই মোহর হতে পারে। কিন্তু স্বর্ণ দিয়েই মোহর দিতে হবে এরকম কোনো কথা শরিয়া আমাদেরকে বলেনি। স্বর্ণ দিয়ে দিতে পারছেন না, আপনি রূপার গহনা দিতে পারেন, অথবা অন্য কোনো আপনার যে সমস্ত স্বর্ণের মতো দেখতে ইমিটেশন টাইপ যে সমস্ত গহনা আছে সেগুলো আপনি দিতে পারেন। এটা নির্ভর করে যে আপনি কোথায় বিয়ে করছেন এবং তারা দিন কতটা বুঝেন, তারা কতটা স্যাক্রিফাইস করবেন, তারা কতটা সবর করবেন, কতটা আপনার ইজিলি নেবেন এই বিষয়গুলোকে, সেটার উপরে। এখানে শরিয়ার আসলে কোনো বাধ্যবাধকতার বিষয়টি নেই। অতএব মোহর এবং স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে পারাটাই আপনার বিয়ে করার জন্য যথেষ্ট সাধ্য এবং সক্ষমতা। এর বাইরে আপনার স্বর্ণ কিনতে হবে সেরকম সক্ষমতা থাকতে হবে, এটা বাধ্যবাধকতা নেই। আমাদের সমাজে অবশ্য স্বর্ণ ছাড়া বিয়ে হয় না, মানুষ কল্পনাও করে না। সেটা আমাদের সমাজের একটা কালচারে পরিণত হয়েছে, শুধুমাত্র এটুকু। এর বাইরে আসলে মোহরে বিয়ে স্বর্ণ দিতেই হবে এমনটা জরুরি না। বহু সাহাবী বিয়ে করেছেন, স্বর্ণ দেননি। জীবনটাকে ইসলাম অনেক ইজি এবং সহজ করতে বলে। আমাদের সমাজে যদিও আমরা সামাজিক কালচারের নামে সেটাকে অনেক কঠিন এবং জটিল করে ফেলেছি, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সুখ পাচ্ছি না। মানসিক সুখ এবং শান্তির জন্য মানুষের চাহিদাগুলোকে কমিয়ে ফেলা এবং সহজ সরল জীবনযাপনের দিকে মানুষ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এরপরে প্রশ্ন হলো, ইদ্যত অবস্থায় চিকিৎসার জন্য হসপিটালে যাওয়া যাবে কিনা? উত্তর হলো যে কোনো নারী ইদ্যত পালনরত অবস্থায় যদি ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, অ্যাডমিটও হতে হয়, তাহলে সেটা তার জীবন রক্ষার প্রয়োজনে বা সুস্থ থাকার প্রয়োজনে জায়েজ আছে। এর বাহিরে বিশেষ করে স্বামী মারা যাওয়ার পরে যখন কেউ ইদ্যত পালন করে, সেই ইদ্যতে তার বাসা বাইরে আপনার সফর করা বা ঘুরতে যাওয়া, এমনকি উমরা বা অন্য কোনো আমলের জন্য যাওয়া জায়েজ নয়, বরং তিনি ঘরে অবস্থান করবেন, কিন্তু চিকিৎসার জন্য তিনি বাইরে যেতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন বই বিক্রেতা, ইসলামী বইয়ের পাশাপাশি সেকুলার ও ওরিয়েন্টালিস্টদের বইপত্র বিক্রি করি। এর ফলে কি আমি ইসলাম বিদ্বেষীদের সহযোগীদের অন্তর্ভুক্ত হব এবং এর মাধ্যমে আমার অর্জিত ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো যে মৌলিকভাবে বই বেচা তো ভালো জিনিস, এবং ইসলামী বই, ভালো বই আপনি বিক্রি করছেন, সেটা যদি আলাদা করে নিয়ত করেন যে এগুলোর মাধ্যমে আমি ভালো কাজ ছড়াতে চাই, তাহলে আপনি সওয়াব পাবেন। পাশাপাশি যদি ওরিয়েন্টালিস্টদের বা সেকুলারদের কোনো বই আপনাকে বিক্রি করতে হয়, সেই বই যারা কিনবে তারা অনেকে তাদের সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, কম্পারেটিভ পড়াশোনার জন্য, ইসলামের সাথে তুলনামূলক পড়াশোনার প্রয়োজনে যে সমস্ত বইগুলো নেওয়া দরকার হয় সেটা যেরকম নিতে পারে কেউ, আবার একইভাবে তাদের ভক্ত হয়ে সেগুলো পড়ে সেগুলোর প্রচার প্রসার নিয়তে কেউ নিতে পারে। এটা পাঠকের উপর নির্ভর করে। যে বই বা যে কোনো পণ্য ক্রেতা সেটা ক্রয় করে ভালো মন্দ যে কোনো কাজে ব্যবহার করার সম্ভাবনা আছে, সেটা মৌলিকভাবে নাজায়েজ হয় না। বিধায় আপনি এই জাতীয় বই বিক্রি করলে সেটা হারাম হবে না, বিশেষ করে যদি আপনি তাদের মতাদর্শকে প্রচার প্রসার প্রতিষ্ঠা এটা পছন্দ করে বিক্রি করছেন বা সেটার কামনা করে বিক্রি করছেন, এমনটি উদ্দেশ্য যদি আপনার না হয়, তাহলে এটা আপনার জন্য নাজায়েজ হবে না এবং এর দ্বারা উপার্জিত ইনকাম আপনার জন্য হালাল হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমি একটা মাদ্রাসার সভাপতি, প্রিন্সিপাল সাহেব আরো 2টি মাদ্রাসা পরিচালনা করেন। অনেক সময় তিনি এক মাদ্রাসার গোরাবা ফান্ডের টাকা আরেক মাদ্রাসার ছাত্রদের পেছনে খরচ করেন, এটা কি জায়েজ হবে? অবশ্য আমাদের মাদ্রাসার আর্থিক সচ্ছলতা বেশ ভালো, আর তারই পরিচালিত আরেক মাদ্রাসা অর্থনৈতিক সমস্যা প্রকট, কিন্তু সেখানে মানুষ সেভাবে দান করে না। এক্ষেত্রে তার কি করা উচিত? প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যখন কোনো মাদ্রাসার জন্য দান করবেন, সেই মাদ্রাসায় সেই টাকাটা ব্যয় করা উচিত। কোনো ব্যক্তি যখন কোনো মসজিদ বিশেষের জন্য দান করেন, সেটা সেখানে ব্যয় করা উচিত। কোনো ব্যক্তি যখন কোনো গরিব বিশেষকে দান করেন, সেই বিশেষ গরিবের জন্যই সেই টাকাটা ব্যবহার করা উচিত। কারণ ইসলাম ফিকহের একটা মূলনীতি হলো নাসুল ওয়াকফে কানাসে শারে, দাতা যে উদ্দেশ্যে দেন সেটা ব্যয় করা, এটা শরিয়া নির্দেশ মনে করে বা
বা শরিয়ার নির্দেশ হিসাবে গণ্য, সেই হিসাবে সেটাকে মেনটেন করতে হয়। অতএব আপনাকে কোনো জায়গায় দিয়েছে, কোনো একটা মাদ্রাসা দিয়েছে, আপনাকে সেখানে ব্যয় করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে এখানে যে ডোনেশনগুলো ছিল এগুলো জেনারেল ডোনেশন, সেগুলো এখানে ব্যয় হওয়ার মতো আর জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী বা অন্য কোনো মাদ্রাসায় সেটা ব্যয় করা যেতে পারে, সেটা নাজায়েজ হবে না। অতএব আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মানুষের কাছে যে মাদ্রাসার কথা বলে নেবেন টাকা, সেখানে খরচ করতে হবে। সেখানে যদি প্রয়োজন না হয়, তাহলে সেক্ষেত্রে প্রয়োজন ফুরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অন্য মাদ্রাসায় সে টাকাটা তিনি দিতে পারবেন, খরচ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, পেশায় আমি লাইব্রেরিয়ান, বই পুস্তকের পাশাপাশি কোরআন শরীফও বিক্রি করি। অনেক সময় অজু থাকে না এবং তৎক্ষণাৎ অজু করারও সুযোগ হয় না, বিনা অজুতে গ্রাহককে কোরআন শরীফ দেওয়া যাবে কিনা? বিনা অজুতে কোরআন সরাসরি স্পর্শ করা যাবে না। প্রয়োজনে মুহূর্তে আপনি রুমাল বা পলিথিন ইত্যাদি বা কোনো কিছু দিয়ে ধরে আপনি প্যাকেটে ভরে তাকে দিতে পারেন, কিন্তু সরাসরি কোরআন যখন আপনি নাড়াচাড়া করবেন বা ধরবেন, তখন সেটা অজু ছাড়া ধরা যাবে না। এটাই হলো সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত। আমাদের দেশে হাদিস অস্বীকারী একটি গ্রুপ বেরিয়েছে, যারা কোরআনকে বিনা অজুতে স্পর্শ করাকে জায়েজ বলে। এটা কোরআনের প্রতি যেমন অসম্মান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ যারা এটিকে আবশ্যক মনে করতেন, তাদের সেই চিন্তা দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। ব্যাপারটি অনেকটা এরকম যে কোরআন হাদিস সাহাবীদের বা রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও এই যুগের এই সমস্ত মানুষগুলো বেশি বুঝে উঠে নিজেদেরকে দাবি করছে, এমন একটি ব্যাপার। বিধায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে? অনেকে বলছেন 40 দিন অপেক্ষা করা উচিত। উত্তর হলো, পিতা কিংবা মাতার মৃত্যুর পর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যেটি অপেক্ষা করে তাকে তারপর বিয়ে করতে হবে, এরকম কোনো সীমানা শরীয়ত নির্ধারণ করে দেয়নি। পিতার বা মৃত্যুর পিতা বা মাতার মৃত্যুর পর যে কোনো সময় বিয়ে করা যাবে। স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পর একটু মানসিকভাবে আপনার ভেঙে পড়েন এবং 3 দিন অন্তত শোক পালনের মধ্যে থাকেন। সাধারণ অবস্থা, সর্বাবস্থা যে কোনো আত্মীয় স্বজনের মৃত্যুতে 3 দিন পর্যন্ত শোক পালন এর কথা হাদিসে বলা আছে। এরপর কেউ শোকার্ত আছে কিনা, কে কতদিন শোকার্ত থাকছে, এটা একান্ত তার বিষয়। শরীয়ত এখানে তাকে কোনো সময় ঠিক করে দেয় না যে এতদিনের মধ্যে বিয়ে করা যাবে না। বিধায় 40 দিনের আগেও চাইলে কেউ বিয়ে করতে পারেন। শরীয়তে তারপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। একটি কোরআন শিক্ষা কোর্সে ভর্তি হয়ে কোরআন শিখছি। শিক্ষিকা বলছেন মাসিক অবস্থায় শেখার জন্য কোরআন পড়া যাবে। এ নিয়ে বিভ্রান্তিতে আছি, বিভ্রান্তি মুক্ত করবেন প্লিজ। ধন্যবাদ। জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে মাসিক অবস্থায়ও কোরআনে কারীম তেলাওয়াত করা, স্পর্শ করা, এটা নাজায়েজ, দুইটাই নাজায়েজ। এটা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত, প্রায় সব ইমামদের মতই এটা। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের সমকালীন আলেমদের কেউ কেউ এটাকে বা সৌদি আরব ওলামা কেরাম এটাকে জায়েজ বলেন। অর্থাৎ তারা বলেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করা জায়েজ। তো শিক্ষার উদ্দেশ্যে আপনার মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা এটা মৌলিকভাবে জায়েজ হবে না জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে। কিন্তু যদি এমন হয় যে মুখস্থ করেছেন, মুখস্থ থাকবে না, ভুলে যাবেন, হিফজের ছাত্রী নিশ্চিত ভুলে যাবে, তাহলে সেক্ষেত্রে সে ভেঙে ভেঙে পড়তে পারবে। অনেক ওলামা কেরাম এভাবে পারমিশন দিয়েছেন। তবে আপনার মৌলিক কথা হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মধ্যে মাসিক অবস্থায় কোরআন কারীম তেলাওয়াত করা যাবে না।